প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আবারও পার্টস অফ স্পিচ নিয়ে তোমাদের মধ্যে এসেছি। গত 2 দিন আগে তোমাদের পার্টস অফ স্পিচ সম্পর্কে বলেছিলাম, নাউন প্রোনাউন পর্যন্ত ব্যাখ্যা করেছিলাম। আজকে অ্যাডজেক্টিভ নিয়ে তোমাদের আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীগণ, দেখো পড়ে এখানে লেখা আছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে বিশেষণ। অ্যাডজেক্টিভ মানে বিশেষণ পদ। তার কি বলছে, যেসব ওয়ার্ড দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বা বিশেষণ পদ বলা হয়েছে। কি বলা আছে? যেসব ওয়ার্ড দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা ইত্যাদি ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে বা বিশেষণ পদ বলে। তাহলে এখানে বলা হয়েছে অ্যাডজেক্টিভ কোনগুলা? অ্যাডজেক্টিভ কোনগুলা? তাহলে এখানে বলেছে এখানে আমাদের দোষও হতে পারে, গুণও হতে পারে। সামথিং আমি বলতে পারি গুড। গুড মানে কি? ভালো। তাহলে ভালো অবশ্যই এটা কি হবে? ব্যাড আসবে। ব্যাড মানে খারাপ। তারপরে স্মল, তারপরে কি আসবে? বিগ। বুঝতে পারছো আমার ছাত্রছাত্রীরা? অবশ্যই এগুলাকে বলা হয়েছে। অবশ্যই তোমাদের কিছু একটু নিয়ে আলোচনাও করব। তাহলে অ্যাডজেক্টিভ বলে কি হয়েছে? নাউন হতে পারে বা প্রোনাউন হতে পারে। এর দোষ, গুণ, পরিমাণ, সংখ্যা ইত্যাদি বোঝায় তাকে বলা হয়েছে অ্যাডজেক্টিভ বলা হয়েছে। আর অ্যাডজেক্টিভ মানে কি? বিশেষণ পদ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে আমি অ্যাডজেক্টিভগুলো কি লিখেছি। এগুলো ছাড়াও অনেক অনেক অ্যাডজেক্টিভ আছে। সাধারণত তোমাদের বোঝার জন্য একটু কয়েকটা লিখেছি এখানে। যেমন হোয়াট ইজ অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ কি? বুঝতে পেরেছো? অ্যাডজেক্টিভ কি? হোয়াট ইজ অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভটা কি? তাহলে অবশ্যই বলতে পারেন কি? গুড। গুড মানে কি? ভালো। আবার কি রয়েছে? ব্যাড। ব্যাড মানে খারাপ। বিগ। বিগ মানে বড়। স্মল। স্মল মানে ছোট। বিউটিফুল সুন্দর। আমরা এখানে লিখতে পারি আগলি। রেড। রেড মানে লাল। ব্ল্যাক মানে কালো। হট মানে গরম। কোল্ড মানে ঠান্ডা। নিউ মানে নতুন। ওল্ড মানে পুরাতন। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা বুঝতে পেরেছো? শুধু এগুলাই না, এগুলা বাদে আরো অনেক 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 অ্যাডজেক্টিভ আছে। তোমরা ছোট, এখন আস্তে আস্তে তোমাদের শিখতে হবে। পড়তে 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 সব কিছুই ক্লিয়ার হয়ে যাবে। তাই বলতে চাচ্ছি আমি, তোমরা এগুলোকে বেশি করে প্র্যাকটিস করবা। দেখবা ইনশাল্লাহ ইংরেজি তোমার আস্তে 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 কি পরিষ্কার হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি তোমাদের জন্য ভার্ব নিয়ে এসেছি। তাহলে ভার্ব কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা করা, হওয়া, খাওয়া, দাওয়া ইত্যাদি বোঝায় তাকে ভার্ব বলা হয়েছে। বুঝতে পেরেছ আমার শিক্ষার্থীরা? যেমন বলা হয়েছে গো। গো মানে কি? যাওয়া। ডু মানে করা। তারপরে রাইট, রিড, কাম, ক্যাশ, ইট, প্লে ইত্যাদি। আরো আরো বহুগুলো আছে। এগুলো হলো মূল ভাব। এগুলোকেও আমাদের ভালোভাবে মুখস্থ করতে হবে। যে শিক্ষার্থীরা, আমাদের কিছু অনেক গুরুত্বপূর্ণ আছে যেগুলাকে না পড়লে নয়। যেমন সাবজেক্ট, মূল ভাব, অক্সিলারি ভাব, প্রিপোজিশন, অবজেক্ট কোনটা, এগুলো সম্পর্কে আমাদের অবগত হবে। ইনশাল্লাহ তোমরা আমার সাথে থাকো, দেখবে আস্তে 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 সম্পূর্ণটাই শিখে যাবে। আশা করি আমি তোমাদের মাঝে সব কিছু দিতে পারবো, কিন্তু আমার সাথে থাকতে হবে। তাহলে
এখানে দেখো আমি বোর্ডে লিখছি, তোমরা দেখতে পারতেছ কয়েকটা লিখেছি। এখানে গো, ইট, কাম, প্লে, রাইট, ওয়াক, সিং, রিড, ডু। শুধু এগুলাকে না, আমরা এগুলার সাথে এস যুক্ত করেও আমরা ভার্ব নির্ণয় করতে পারি। যদি আমার লেখা আছে গো, তাহলে গোস, এটাও আমার ভার্ব। ইট, ইটস, এটাও আমার ভার্ব। কাম, কামস, এটাও আমার ভার্ব। প্লে, প্লেস, এটাও আমার ভার্ব। রাইট, রাইটস। ওয়াক, ওয়াক্স। সিং, সিংস। রিড, রিডস। ডু, ডাস। তেমন ক্যাশ আছে, কি হবে? কট। প্রিয় শিক্ষার্থীরা, এস যুক্ত করে, এস বা এস যুক্ত করেও আমরা মূল ভার্ব নির্ণয় করতে পারি। এছাড়াও আমরা মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করেও ভার্ব নির্ণয় করতে পারি। যেমন লেখা আছে গো, তাহলে গোয়িং, রিড, রিডিং, ইট, ইটিং, কাম, কামিং, ক্যাশ, ক্যাশিং, সিং, সিঙ্গিং, ওয়াক, ওয়াকিং, রিড, রিডিং, ডু, ডুইং। বুঝতে পেরেছো আমার কথা? তাহলে ভার্বকে, ভার্ব কাকে বলা হয়েছে আমরা বুঝতে পারলাম। আর এগুলাকে ভার্ব বিভিন্ন বিভিন্ন রূপ হতে পারে, বিভিন্ন বহুগুলা ভার্ব আছে। এ কারণে আমাদের ভালো করে জানতে হবে, পড়তে হবে। আর এখানে এখানে বলা হয়েছে গো, শুধু গো দেখেই আমাকে ভার্ব নির্ণয় করা যাবে না, ওর সাথে গোস থাকলেও ভার্ব, ওর সাথে আইএনজি যুক্ত থাকলেও ভার্ব। বুঝতে পেরেছো আমার ছাত্রছাত্রীরা? অবশ্যই বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো একটু টেনে আবার দেখবা, নাহলে ডাউনলোড করে বাসায় দেখবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভার্ব বুঝতে পেরেছো। ভার্বের কোয়ালিটি 3 প্রকার। যেমন একটার সাথে একটা গো থাকবে, গোর সাথে এস বা এস যুক্ত থাকবে, আবার গোর সাথে আইএনজি যুক্ত থাকবে। এভাবেও ভার্ব হয়। যাই হোক, আমি তোমাদের বুঝতে পেরেছি। তোমরা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে অবশ্যই থাকবে, তোমরা ক্লাসটিকে ভালো ভালো করে দেখবে। প্রিয় শিক্ষার্থীরা, বোর্ডে দেখতে পারতেছ, এবার তোমাদের অ্যাডভার্ব নিয়ে এসেছি। এতক্ষণ আমরা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব 4টা অলরেডি আমরা কমপ্লিট করেছি। এখন তোমাদের মাঝে আবারও অ্যাডভার্ব নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আসলে অ্যাডভার্বটা দেখো কি বলেছে, যে ওয়ার্ড দ্বারা কোনো ভার্ব বা অ্যাডজেক্টিভ অথবা অন্য কোনো অ্যাডভার্বের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি বোঝায়, তাকে অ্যাডভার্ব বলা হয়েছে। তোমার কি বলেছে, যে ওয়ার্ড দ্বারা কোনো ভার্ব বা অ্যাডজেক্টিভ অথবা কোনো অ্যাডভার্বের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি বোঝায়, তাকে অ্যাডভার্ব বলা হয়েছে। তাহলে অ্যাডভার্ব আমার ভার্বও হতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে। আমার কি হতে পারে? ভার্বও হতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে। বুঝতে পারো না? যেমন ভার্ব হলো আমার কি, একটু আমরা এখানে আসি, স্লো। স্লো মানে আমার ভার্ব, এর সাথে আমাকে আমাকে বলেছে এর দোষ, গুণ হতে পারে, অথবা এটাকে লিখেছি এল ওয়াই, তাহলে হয়ে গেল আমার অ্যাডভার্ব। ভেরি, খুব খুব। স্লোলি মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি, এরকম বোঝাইছে। ফাস্ট, খুব দ্রুত, তাড়াতাড়ি, দ্রুত, খুব, এইরকম জিনিসগুলো বোঝায়। যেমন অলওয়েজ, সব সময়, বারবার কথা বলেছে, একটা কথা বারবার হয়ে গেছে, এটা হলো আমার কি, অ্যাডভার্ব বলা হয়েছে। অফেন, প্রায়। নাও মানে এখন। এভরিডে, এভরিডে মানে কি, প্রতিদিন। স্টার মানে কি, আগামীকাল। লাউডলি, উচ্চ স্বরে মানে চিৎকার করে। টুমোরো মানে আগামীকাল। কুইকলি, তাড়াতাড়ি। সুইটলি, মিষ্টান্ন। বুঝতে পেরেছ? কথাগুলো একটু জোরের উপর হবে, জোর জোর দিয়ে বলতে হবে কথাগুলো। স্লোলি, ভেরি, ফাস্ট, অলওয়েজ, অফেন, নাও, এভরিডে, স্টারডে, লাউডলি, টুমোরো, কুইকলি, সুইটলি। বুঝতে পেরেছ? প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের ফার্স্ট টাইম
একটু হলেও তোমাদের মুখস্থ করে জারি রাখতে হবে। তোমরা ছোট, অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। আমি মনে করি এগুলাকে একটু বুঝে চিন্তা ভাবনা করে পড়তে হবে। তোমরা বুঝতে পেরেছো অ্যাডভার্বটা কি? যে ওয়ার্ড দ্বারা কোনো ভার্ব বা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ ইত্যাদি বোঝায়, সেটা হলো কি? অ্যাডভার্ব। আর অ্যাডভার্ব আমরা কি দেখে চিনবো? এই দেখুন, একটু কণ্ঠটা একটু জোরে হবে, যেমন স্লোলি, ভেরি, ফাস্ট, অলওয়েজ, অফেন। বুঝতে পেরেছো? ডান, এভাবেই পড়তে হবে তোমাদের। বুঝতে পেরেছো? যাই হোক, আজকের ক্লাসটা দীর্ঘ হয়ে যাচ্ছে, আর বাড়াতে চাচ্ছি না। তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, বাসায় ডাউনলোড করে অবশ্যই ক্লাসটাকে ভালোভাবে দেখবে অবশ্যই পরক্ষণে তুমি বুঝতে পেরেছো। যদি একটু বুঝতে সমস্যা হয়, আমার নাম্বার হলো 01723226394। অবশ্যই যোগাযোগ করবে। আমার ক্লাসটাকে অবশ্যই ভালো দেখবে। তোমরা অবশ্যই আমাকে ফলো করো, দেখবে অনেক অনেক ভালো করেছো। যে হোক, সে পঞ্চম হোক, ষষ্ঠ হোক, সপ্তম হোক, অষ্টম হোক, নবম হোক, দশম হোক, বা 11 ক্লাস হোক, 12 ক্লাস হোক, এখানে বাধা নেই। ফার্স্ট টাইম এটা সম্পর্কে অবশ্যই অবগত হতে হবে। পার্টস অফ স্পিচ এমন একটা জিনিস, একে প্রত্যেকটা জিনিস সম্পর্কে জানতে হবে। আমার নাউন কি, প্রোনাউন কি, এই যে 8টা ভাগ পার্টস অফ স্পিচ যদি আমি না চিনি, বলুন তো কি হবে? অবশ্যই আমাকে ভালো করে দেখতে হবে। ওকে ছাত্রছাত্রীরা আমার, আজকে এই পর্যন্তই। আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ।